আসসালামু আলাইকুম। আজকে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তাই একবার হঠাৎ এই লাইভে আসছি। তাই অবশ্যই আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর কেউ যদি আমার সাথে এখানে লাইভে এড হতে চান তাহলে এড হতে পারেন। কমেন্টে আমি লিংকটি দিয়ে দিব। দেখেন মূলত আজকে এই লাইভে আসার জন্য রাকিব ভাই, হাই ভাই, কেমন আছেন? বাংলাদেশে অবস্থানরত সৌদি এম্বাসি তার একটি নতুন সিস্টেম চালু করছে, যাদের পুলিশ ক্লিয়ারেন্স। আগে আমরা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু করতাম এক পাতার। এখন বর্তমানে আপনার যে এক পাতা পুলিশ ক্লিয়ারেন্স, সেটার অপোজিট সাইডে কিন্তু আপনার পাতাটা কিন্তু খালি থাকে। সেইখানে একটি কিউআর কোড থাকতে হবে। যে কিউআর কোডটি এই দেশে আসার পর স্ক্যান করার সাথে সাথে আপনার সকল তথ্য যেন এই দেশের সরকার পায়, এরকম একটি নিয়ম করছে। যে পোস্টটা আমি আমার পেজে এবং কি কমিউনিটি ট্যাবে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনাদেরকে এখন নতুন করে এই রকম পুলিশ ক্লিয়ারেন্স বানাতে হবে। যেই পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনারা আগের পুরানটা দেন, সেক্ষেত্রে আপনাদের ভিসা প্রসেসিং হবে না। এখন বর্তমানে নতুন যেটা অনুমোদন দিয়েছে 13 তারিখ সন্ধ্যা 7:30 সেইখানে এই অনুমোদনটি আসছে। এবং সেই সাথে যারা লোড আনলোড পেশা, তারপর হচ্ছে ক্লিনার পেশা, তাদের প্রত্যেকেরই আপনার যে টাকামূল সার্টিফিকেটটি, কাজের সার্টিফিকেট, সেটা সবার লাগবে। আসসালামু আলাইকুম ভাই, দেশে গিয়ে কি নতুন পাসপোর্ট বানায় বয়স কমে আসা যাবে কিনা? বয়স কমে আপনি যদি এই দেশ থেকে একবারে খুরুজে চলে যান, বৈধ অবস্থায় আপনি দেশে গিয়ে আবার নতুন পাসপোর্ট বয়স কমে আসতে পারবেন। কিন্তু আপনি যদি ছুটিতে গিয়ে আপনার পাসপোর্টের বয়স কমে ওই নতুন পাসপোর্ট নিয়ে আসেন, সেই ক্ষেত্রে কোনো প্রকার লাভ হবে না আপনার। গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম আমাদের সকল প্রবাসীদের জন্য, আলহামদুলিল্লাহ, যেটা ভালো একটি সুখবর আপনারা জানতে পারলেন যে আপনার মালিক বা আপনার কোম্পানি যদি আপনাকে একটানা 3 মাস বেতন না দেয়, সেই ক্ষেত্রে আপনার মালিকের অনুমতি ছাড়া আপনি অন্য জায়গায় কফালা হয়ে যেতে পারবেন। এটা সত্যি আইনটি কার্যকর হয়ে গেছে, যেটা আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর। চাইলে কিন্তু আমার সাথে এখানে আপনারা লাইভে জয়েন হতে পারেন। আমি আপনাদেরকে আহ, সকল লিঙ্ক গুলো আমার এখানে দিয়েছি। তারপর হচ্ছে আপনাদের কমেন্টের ডিসক্রিপশন এটাও দিয়ে